মানে এখন হচ্ছে প্রিয় দর্শক, এখানে ধানের জমিতে স্প্রে করা হবে, আপনাদেরকে দেখানো হবে। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ধানের জমিতে সমস্যা কি, ছত্রাকের সমস্যা নাকি পোকার সমস্যা। এখানে আমি দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে। আমি ছোটোবেলায় যখন আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি আমার কীটনাশকের দোকানে ব্যাগ বিক্রি করেছি, যে সেই অভিজ্ঞতার আলোকে বলছি যে ধানের জমিতে যখন আপনার সমস্যা হবে, একটা হলো ছত্রাকের সমস্যা, একটা হলো কীটনাশকের সমস্যা। ছত্রাকের সমস্যা হলে ধান মারা যাবে। ছত্রাকের সমস্যা হলে ধানটা মারা যাবে, আর মানে পচে যাবে আস্তে আস্তে। আর যখন ঔষধের সমস্যা হবে, মানে পোকা ধরবে, তখন আপনাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে। আচ্ছা, কীটনাশক আর ছত্রাকনাশক আপনারা একসঙ্গে কখনো স্প্রে করবেন না। স্প্রে করলে পার্শ্ব প্রতিক্রিয়া হবে, যার কারণে সমস্যা হয়ে যাবে, আপনার ধানের ক্ষতি হয়ে যাবে। তো আপনারা লক্ষ্য রাখবেন, কীটনাশক ছত্রাকনাশক একসঙ্গে স্প্রে করবেন না, অনুরোধ। আর এখানে কীটনাশক আমরা স্প্রে করব একটা ধানের জমিতে, অনেক পোকা হয়েছে, এখানে পোকা ধরছে, এবং সাথে আমরা একটা বিভিন্ন রকমের এখানে ওষুধ স্প্রে করে আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের জমিতে এরকম সমস্যা হয়ে থাকে, আপনারা ওষুধগুলো স্প্রে করতে পারেন, এবং আপনারা কুরিয়ারে চাইলে নিতে পারেন। আমার দোকান আছে, দোকান থেকে আপনারা কুরিয়ারে চাইলে নিতে পারবেন। এরকম আপনাদের যদি ওষুধ প্রয়োজন হয়, আপনাদেরকে কুরিয়ারে পাঠানো হবে, আপনারা ডিমান্ড করবেন। চলুন আপনাদেরকে দেখানো হবে কী কী ওষুধ আমরা স্প্রে করছি। দর্শক, এই ওষুধের নাম হচ্ছে শাহিন ক্লোরোফাইরিফোস সাইপ্রোপারথিন গ্রুপের। এটা হলো 55 EC। আপনাদেরকে মনে রাখতে হবে, ধানের যত সমস্যা হবে, মানে বেশি যদি পোকা ধরে, তখন আপনি অবশ্যই বেশি ইসির স্প্রে করবেন। মনে রাখবেন, একটা যদি আপনি খাওয়ার ট্যাবলেট আছে, যদি 20 ইসির খান, যেমন গ্যাসের ট্যাবলেট, কম কাজ হবে। 10 ইসি আরও কম কাজ। যখন আপনি 40 খাবেন, তখন আর বেশি কাজ হবে। তো 20 ইসি 40 ইসি স্প্রে না করে আপনি সরাসরি 55 ইসি স্প্রে করবেন, আপনার ধানের পোকা একদম দমন হয়ে যাবে। যত ইসি বেশি স্প্রে করবেন, তত পোকা দমন বেশি হবে। মনে রাখতে হবে বিষয়টা আপনাদেরকে। আপনারা এরকম দেখে স্প্রে করবেন। শাইন 55 ইসি, আপনাদেরকে আবার দেখাচ্ছি 55 ইসি। দেখেন 55 ইসি 1 বিঘেতে 100 মিলি একটা স্প্রে করলে হয়ে যাবে। আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে ইকোটাপ প্লাস। ইকোটাপ প্লাস, এটা হলো 10 গ্রাম। এটাও খুব ভালো মানের ওষুধ। এটা আপনাদেরকে জানাচ্ছি। এটা হলো বাদামি ফড়িং, মাজরা পোকা ও হলুদ পোকা জমিতে আছে, সব জমিতেই ধরে। ধানের জমিতে বাদামি ফড়িং মাজরা পোকাটা বেশি সমস্যা ধানের। আপনারা অবশ্যই তার ভিতরে এটার জন্য ইকোটাপটা স্প্রে করবেন এক্সট্রা। আরেকটা ওষুধ আমরা স্প্রে করবো সাথে, এটা হচ্ছে লরাকু 80 WP। লরাকু, হ্যাঁ, লরাকু 80 WP। লরাকু এগুলো স্প্রে ধরা লাগতো। এটা হচ্ছে লরাকু 80 WP। এটা হচ্ছে যে পোকার ডিম, তারপরে লাভারনাশক যেগুলো থাকে, একদম ধ্বংস করে দেয় এমন পার্শ্ব প্রতিক্রিয়া। 80 WP কিন্তু বেবিলন কোম্পানির, আপনারা অবশ্যই মনে রাখবেন। এটা দাম কিন্তু 415 টাকা নেবে, কিন্তু আরও কম আছে, আপনারা চাইলে নিতে পারেন, আপনাদের কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে। আচ্ছা, এরপর আপনারা আরেকটা জিনিস স্প্রে করবেন, সেটা হচ্ছে ব্যানার প্লাসটা স্প্রে করবেন কী জন্য? এটা হচ্ছে পচারি যাতে না ধরে। ব্যানার প্লাসটা আপনারা একসঙ্গে স্প্রে করবেন না, পরে প্রতি ঢোলে স্প্রে করবেন, আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ব্যানার প্লাস। এই ব্যানার প্লাসটা আপনারা স্প্রে করবেন অবশ্যই ধানে। অবশ্যই আপনার ধান যখন থোর হবে, তার ভিতরেই স্প্রে করে দিবেন। স্প্রে করলে কিন্তু আপনার ধানের কোনো ক্ষতি আসবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, এটা কিন্তু ছত্রাকনাশক। এটা ছত্রাকনাশক এবং পোকানাশক দুটো একসঙ্গে। দুইটা একসঙ্গে মিক্সড করা আছে। এটার পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনারা বেশি স্প্রে করতে পারেন। আমি এখন স্প্রে করে আপনাদেরকে দেখাবো কীভাবে স্প্রে করতে হবে। বন্ধুরা, দর্শক, আমরা 1 মগ পানি নিয়েছি। 1 মগ পানির ভিতরে এখানে
4 গ্লাস পানি আছে, 4 গ্লাস পানিতে আমরা এগুলো ঢালতেছি, ঔষধগুলো সবগুলো এক জায়গায় একত্র করবো, করে আমরা স্প্রে করে দেখাবো। এই যে সব একসঙ্গে ঢালতেছি আমরা। বন্ধ করবে যখন একসাথে বন্ধ করে ইয়ে করো। দেখেন এটা এভাবে স্প্রে করে দেবেন, আপনারা সুন্দর করে স্প্রে করে দেবেন, মুখের মধ্যে যেন শেষ হয়। ওকে, দাও।